গুড মর্নিং সবাইকে। সৌভিক ট্যুরিজমের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আজকে আমার গ্যাংটক সফরের ডে 3। তো দেখতে পাচ্ছেন আজকে সকাল সকাল উঠেছি। দেন এখন রেডি হব কিছু সাইট সিন দেখার জন্য। আজকে যাব নাথুলা পাস, ছাঙ্গু লেক অ্যান্ড বাবা মন্দির। তো সকাল সকাল রেডি হতে হবে, আর আমাদের গাড়ি আসবে একটু পরেই। তো আর এখানে সময় নষ্ট করবো না। তো আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন এবং কেমন কি লাগছে আপনাদের মতামত জানাবেন। দেখতে পাচ্ছেন সবাই রেডি হচ্ছে, সবাই ব্যস্ত। আমি আর সময় নষ্ট করবো না, আমিও রেডি হয়ে বেরিয়ে পড়ি। সাথে থাকুন। তাহলে এখন আমরা নাথুলার উদ্দেশ্যে যাচ্ছি, তাই তো? এখন আমরা সকলে মিলে নাথুলার উদ্দেশ্যে যাচ্ছি, ওই ছাঙ্গু লেক, বাবা মন্দির, এসব সাইট সিন দেখতে। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে চারপাশটা দেখাবো ভিউটা। চারদিকে তো পাহাড় আর পাহাড়। এখন আমরা একটা ভিউ পয়েন্টে আছি। এখান থেকে পাহাড় এবং যে বরফের সৌন্দর্যায়ন সত্যি খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাবো আপনাদের। এদিকে খাড়া পাহাড়, সবুজে সবুজ, আর এদিকে কিন্তু আমরা অনেকটা প্রায় 14,000 ফিট উপরে আছি। পুরো চারদিকে শুধু মেঘে, ক্লাউড আর স্কাই যেন পুরো এক হয়ে গেছে। আপনাদের দেখাতে পাচ্ছি। সত্যি খুব দারুণ অ্যাডভেঞ্চার এটা, আপনাদের একটু দেখাবো। বন্ধুরা, এখন আমি পাহাড়ি যে হিল রোডের সেইখানে আছি, মাঝখানে হিল রোডের কাছে আছি। এবং এখানে কিন্তু খুব ঠান্ডা, অনেকটা উঁচুতে, অনেক ফিট উঁচুতে রয়েছি। নাথুলা যাচ্ছি। তো এখানে মাঝখানে একটু গাড়ি দাঁড়িয়েছে, ব্রেক নিয়েছে, আর এখানে কিন্তু ঘুরে বেড়াচ্ছি পাহাড়ি রাস্তাতে। সকালবেলা মর্নিং ওয়াক করছি, সত্যি খুব ভালো লাগছে। তো সিকিম ট্যুরে এসে সত্যি কথা বলছি, মানে খুবই এনজয় করছি, এবং আপনাদেরকে তুলে ব্লগের মাধ্যমে দেখাতে পেরে সত্যি আরও খুব ভালো লাগছে। তো আপনারা প্লিজ অবশ্যই দেখবেন আজকে ব্লগটা। আর আশেপাশে সব বন্ধুরা আছে, সব দেখছেন গাড়িগুলো আমাদের। তো এখন দেখা যাক কখন নাথুলায় পৌঁছায়, সঙ্গে থাকুন। বর্তমানে আমি অনেকটা উঁচুতে রয়েছি, অবস্থান করছি। তো এখানে মেঘ আর পুরো যে পাহাড় পুরো কিন্তু এক হয়ে গেছে, এবং দূরে কাঞ্চনজঙ্ঘার যে ভিউ সেটা কিন্তু সামান্য দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু অক্সিজেন লেভেল কিন্তু খুব কম। আর এটা একটা ভিউ পয়েন্ট, সবাই দেখবেন পিছনে ছবি তুলছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে ব্যস্ত। তো এই পাহাড়ি রাস্তা ধরে হাঁটছি, খুব ভালো লাগছে, এবং চারপাশটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাতে পেরে আরও ভালো লাগছে। দেখবেন একটু খেয়াল করলে পিছনে ভিউটা সত্যি খুব অসাধারণ এবং বৈচিত্র্যপূর্ণ। আর এখানে এক নাগারে গাড়ি আসছে, তো একটু সাবধানে চলাফেরা করতে হবে। চারিদিকে পাহাড়, পাহাড়ের দুই ধারে পাহাড়, আর মাঝখান দিয়ে রাস্তা। সত্যি দারুণ আমাদের প্রাকৃতিক বৈচিত্র্য। এখন আমি নাথুলা পাসে এসেছি, চারপাশে দেখতে পাচ্ছেন শুধু বরফ আর বরফ। এটা হচ্ছে চীন, ভারত এবং ভুটানের যে বর্ডার। আমি এখন পুরো বরফের উপর দিয়ে হাঁটছি, দেখতে পাচ্ছেন। আর সামনের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। সবাই যে যার মতো ছবি তুলতে ব্যস্ত। উপরে হচ্ছে বর্ডার, আর এদিকে পুরো হচ্ছে আপনার বরফ আর বরফ। একটু ঘুরিয়ে দেখাবো। জাস্ট ভিউটা জাস্ট এক কথায় অসাধারণ। আর এখানে কিন্তু পুরো ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে। সবাই বরফ নিয়ে খেলতে ব্যস্ত, সবাই যে যার মুডে, ফান মুডে ব্যস্ত। খুব সত্যি খুব সুন্দর লাগছে এখানকার ভিউ, দেখে থাকুন। এটাই নাথুলা পাস। এখন আমরা একদম বরফের সামনে রয়েছি, দেখতে পাচ্ছেন চারদিক শুধু বরফ আর বরফ। দূরের পাহাড়গুলো দেখে মনে হবে দূরের পাহাড়গুলোকে দেখে মনে হবে যেন পুরো তাদের গায়ে যেন বরফ, মানে পুরো বরফে আবৃত, এবং কাছে এসে আরও ভালো করে বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই যে যার মতো ফটো তুলতে ব্যস্ত। আর উপরে হচ্ছে বর্ডার, আপনার ভারত, ভুটান এবং চীনের যে বর্ডার। অনেকে উঠছে, আমরা হাফ পথ উঠেছিলাম, প্রচণ্ড ঠান্ডার জন্য আর উঠতে পারিনি। আর এখানে পুরো দেখছেন চারদিকে বরফ আর বরফ। তো আমি আস্তে আস্তে আবার ওইখানে যাব সবাই মিলে ছবি তুলতে। তো চলুন যাওয়া যাক। এখন আমি পুরো নাথুলা পাসে একদম যে জিরো পয়েন্ট তার ভিউয়ের সামনে রয়েছে। দেখতে পাচ্ছি পিছনে পুরো বরফে ঢাকা, চারিদিক পুরো বরফ আর বরফ, আর সাথে হচ্ছে ঠান্ডা হাওয়া, হাত পুরো জমে যাচ্ছে। রোদ উঠছে,
তার মাঝখানে তবু কিন্তু ঠান্ডার আমেজ কমছে না, যেহেতু 0 পয়েন্ট, একেবারে পুরো চারিদিক বরফ আর বরফ। আর নাথুলা পাস, সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত। পিছনে ভিউটা দেখাবো, এটা কিন্তু প্রায় 14,000 ফিট উপরে। আর কথা বলছি তো মুখ দিয়ে পুরো ধোয়া বের হচ্ছে, চারদিকে শুধু বরফ আর বরফ। আপনারা দেখতে থাকুন, সুন্দর লাগছে ভিউটা, দেখতে থাকুন। বিউটি অফ নেচার। উঠতে সমস্যা হতো না, যা বাতাস করছিল রে। আর ওখানে সিঁড়িটা উঠতে আমাদের 15 মিনিট সময় লাগলো। সিঁড়িতে এত নয় জ্যাম, 15 মিনিট সময় লাগলো ওখানে। আর উপরে আর কিছুই নাই, রোডে পায়ে লাইট সবথেকে বেশি স্লিপ ছিল একবার অপরকাল এটাই। এখন আমি পাহাড়ি রাস্তাতে রয়েছি, দেখতেই পাচ্ছেন চারপাশের ভিউটা পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। এখানে কখনো রোদ, মানে বেশিরভাগ সময় রোদ থাকছে না, কুয়াশায় ঢেকে যাচ্ছে। পিছন দিকে কিন্তু এক নাগারে গাড়ি আসছে, তাই যখন পাহাড়ে আসবেন একটু সাবধান, গাড়ি রাস্তায় যখন নামবেন তখন একটু সাবধান। তো পিছনটা পুরো একদম কুয়াশায় ঢেকে গেছে। আর সত্যি কথা বলতে এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এখান থেকে আজকে আমরা যেহেতু নাথুলা ছাঙ্গুতে এসেছি, এখান থেকে এসব দেখে আমরা আবার আমাদের যে গন্তব্য, আমাদের সিকিমে গ্যাংটকে যে হোটেল, সেখানে যাব। দূরে একটি শিব মন্দির, দেবদেব মহেশ্বরের মন্দির আমরা দেখতে পাচ্ছি। মন্দিরটা, রাস্তাটা কিন্তু অনেকটা ঘুরে যেতে হবে, তো ওইখানে আমরা এখন যাবো না, কারণ অনেকটা দূর এখান থেকে। আর অন্যান্য সাইড থেকেই মন্দিরটা ঘুরে পাহাড়ে অনেকটা উঁচুতে। আর স্বয়ং ওখানে প্রতিষ্ঠান করছেন আমাদের ভোলানাথ, মানে দেবাদিদেব মহেশ্বর। তা বাবাকে প্রণাম জানাই। আর মন্দিরটা খুবই সুন্দর, পুরো পাহাড়ের উপর, তার পাশ দিয়ে ঝর্ণা বয়ে আসছে, সাদা কালার, বুঝতেই পাচ্ছেন, খুব সুন্দর। আর পরিবেশটা খুব সুন্দর লাগছে। সব খারাপ পাহাড়, এখানে কিন্তু কোনো সেটেলমেন্ট নেই। কাশ্মীর আর সিকিম অনেকটা কিন্তু একই রকম ভূপ্রাকৃতিক দিক থেকে। পাহাড়ি ভিউ। এখন আমরা ছাঙ্গু লেকে আছি, অনেকটা উঁচুতে, দেখতে পাচ্ছেন। ভিউটা দেখাবো, দারুণ সুন্দর লাগছে, লাইক বিউটি অফ নেচার। নিচে ছাঙ্গু লেক, আর উপর দিয়ে আমরা যাচ্ছি নাথুলা। দুদিকে শুধু বরফ আর বরফ। এখন আমি রয়েছি গ্যাংটকের থেকে অনেকটা দূরে ছাঙ্গু লেক। এটা খুব সিকিমের বিখ্যাত একটি লেক। দেখতে পাচ্ছেন আমাদের দার্জিলিংয়ে যেমন মিরিকের কাছে যে লেক আছে, মিরিক লেক, ঠিক সেরকম এখানে হচ্ছে ছাঙ্গু লেক। তো এখানে কিন্তু একটুখানি রোদের দেখা পেয়েছি, তার জন্য মাথা থেকে এতক্ষণ টুপি দেওয়া ছিল, খুলতে পারি টুপিটা। তো এখানে টুপিটা ছেড়ে দেখাবো আপনাদের পিছনে ভিউটা। আর এখানে কিন্তু পিছনে দেখতে পারবেন অসংখ্য ইয়াক কিন্তু সব আছে, আপনারা ইচ্ছা করলে এর পিঠে উঠে আপনারা ঘুরে আসতে পারেন কাছাকাছি। তো এখানকার ভিউটা খুব ভালো লাগছে, সৌন্দর্যায়ন। পিছনে দেখাবো আপনারা, পুরো বরফের পাহাড়, আর সামনে হচ্ছে লেক, সুন্দর একটা অ্যাটমসফিয়ার। ছাঙ্গু লেক, সিকিমের বিখ্যাত ছাঙ্গু লেক। ছাঙ্গু লেকের ভিউটা আপনাদের একটু দেখাবো। এই যে ইয়াক, সব টুরিস্টরা এসছে, আপনারা চাইলে ইয়াকের পিঠে উঠতে পারেন। ওই আমাদের দূরে গাড়ি। এর মধ্যে কেমন লাগছে বলো একটু। আমরা এতক্ষণ ওই উপরে ছিলাম, উপর দিয়ে আসলাম, পুরো একটা সার্কেল রাউন্ড, এস আকৃতির রাউন্ড দিয়ে আমরা আসলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, আজকে সারাদিন ট্রিপ কমপ্লিট হলো। বেশ কিছুক্ষণ আগে হোটেলে ফিরলাম, তখন সন্ধ্যা হয়ে গেছে। এই চা খাচ্ছি, আর পিছনে সব বন্ধু বান্ধবরা মিলে একটু বেশ গেট টুগেদার একটা আড্ডা মতো মারছি। তো আজকের মতো ব্লগ কিন্তু এখানে শেষ করতে হচ্ছে সিকিম ট্যুরের।
তো অবশ্যই আর দুটো ব্লগের মাধ্যমে সিকিমের যে ভিউ ফিচার্স এবং বিভিন্ন জায়গায় যে সাইট সিন দেখাচ্ছি, তো আপনারা অবশ্যই দেখবেন। পরিশেষে এখন আমি আমার হোটেলে, এই যে আমার রুম, এখানে আর রুমের পাশে একটা ছোট ব্যালকনি রয়েছে, ব্যালকনির করিডোরে বসে আছি। তো আজকের মতো ব্লগটা সিকিম ট্যুর এখানে শেষ করছি এবং সিকিমের যে আমরা যে জায়গাগুলো ঘুরেছি সেখানকার যে ভিউ ফিচার্স এবং এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের এই ব্লগের মাধ্যমে আমি কিন্তু রিপ্রেজেন্ট করেছি এবং আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। আর সত্যি কথা বলতে সিকিম কিন্তু খুব সুন্দর এবং অপূর্বনীয় একটি মানে রাজ্য, বলা হয় গ্রিন সিটি অফ ইন্ডিয়া। তো সিকিম আসলে মিনিমাম অনেক দিনের জন্যই মানে ট্যুরে আসতে হয়। সো আমরা যে কদিন ছিলাম আমরা সিকিমের সব জায়গায় কভার করতে পারিনি। যেগুলো জায়গাগুলো আমরা গেছি সেখানকার ভিউ অবশ্যই আপনাদের চ্যানেলে দেখাবো, এবং আদার্স যে জায়গাগুলো রয়েছে যেমন হচ্ছে 0 পয়েন্ট, তারপরে আপনার নামচি, বাবা মন্দির এবং আরও দু একটি জায়গা। তো চেষ্টা করব পরের বার যখন আবার আসবো হাতে সময় নিয়ে, মানে যেহেতু বাঙালি আমরা মানে কাজের চাপে কোথাও যেতে পারি না ঠিকঠাক সেরকম। তো নেক্সট টাইম যখন আবার আসবো তখন কিন্তু অবশ্যই হাতে মানে আধা জায়গাগুলো কভার করার চেষ্টা করবো। তো এই কদিন যে জায়গাগুলো গেলাম অবশ্যই আপনারা সেগুলো দেখবেন এবং কেমন কি লাগলো সিকিমের ভ্লগ। এটা কিন্তু পুরো লং ভ্লগ একটা, মানে যেহেতু আউট অফ স্টেট, তো অবশ্যই কিন্তু আপনাদের অভিমত জানাবেন এবং আমার চ্যানেলটিকে আরও সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর আপডেট পেতে। তো আজকে এখানে শেষ করছি সিকিম ট্যুরের ভিডিও। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।